অনেকেই বলে যে সুখী হতে অনেক কিছু প্রয়োজন। জীবনে বেঁচে থাকতে হলে এবং সুখী হতে হলে আসলে অনেক অনেক কিছুর দরকার। বাট কারো কারো ক্ষেত্রে আসলে সুখ ব্যাপারটা সাময়িক, কারো কারো ক্ষেত্রে হচ্ছে সুখ ব্যাপারটা চাইলেই টাকা দিয়ে কিনে ফেলা যায়। মানে কেউ কেউ মনে করে থাকে যে টাকা যদি হয়ে থাকে আমার কাছে প্রচুর পরিমাণে, তাহলে আমি অনেক বেশি সুখী হয়ে যেতে পারবো। ব্যাপারগুলো আসলে কেমন, মন্ত্রটা কি সুখী হবার আসল মন্ত্রটা জানতে চাই আপনার কাছে। অ্যান্ড ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। শুনছেন রেডিও টু এফএম 89.6, সেই সাথে আবারও লাইভে চলে আসলাম। অ্যান্ড যেমনটা কথা দিয়েছিলাম যে ফেসবুক লাইভে আরও একটিবার আসবো, আরও একটিবার আড্ডা দিব আপনারই সাথে। বাট এইবার হচ্ছে বিনা নোটিসে চলে এসেছি ফেসবুক লাইভে, এবং এই লাইভটা বেশ খানিকটা বড় বড় ধরনেরই হবে। মানে একটু বড় সড়ো লাইভে আপনাদের সাথে আড্ডা সাড্ডা দিব, আপনাদের কথাবার্তাগুলো জানবো। সো ডেফিনেটলি আমার সাথে যুক্ত হতে থাকুন। যারা ফ্রিকোয়েন্সিতে আছেন তাদেরকে বলতে চাই, বিকজ স্টুডিও ঘড়ি কাটার সময় দেখাচ্ছে 11:17 আর ঠিক দুপুর 1টা পর্যন্ত কিন্তু চলবে ফ্রাইডে স্পেশাল মর্নিং ভয়েস। বাট লাইভ কিন্তু বেশিক্ষণ চলবে না। সো লাইভে আড্ডা দিতে হলে যুক্ত হন আমার সাথে www.facebook.com/radio2fm 89.6 আমাদের ভেরিফাইড অফিসিয়াল পেজে আসলেই লাইভটা দেখতে পাচ্ছেন। সেই পাশাপাশি আপনি চাইলে আপনার কথাবার্তাগুলো আমাকে যে কোনো মাধ্যমে জানিয়ে দিতে পারছেন। রাইট নাও চলে যাচ্ছি গানে। অল হিট আইটেম সং আওয়ার চলছে। এই আওয়ারে সব আইটেম সংগুলো আপনার জন্য প্লে করা হচ্ছে। সেই পাশাপাশি কিন্তু চলছে রিকোয়েস্টের আওয়ার। সো যে কোনো গানের রিকোয়েস্টও আপনি করে ফেলতে পারছেন খুব সহজেই রাফাকে 89.6। সো ইয়েস, আবারও লাইভে আসলাম অ্যান্ড আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আরও একটিবার। কি অবস্থা সবার, কেমন আছেন জানাবেন। সেকেন্ড লাইভে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যদিও ফার্স্ট লাইভে একটু অন্যভাবে এসেছিলাম এবং সেকেন্ড লাইভে আমি আবার চেষ্টা করেছি একটু অন্যভাবে কিভাবে আসা যায়। এবং ফার্স্ট লাইভে যখন এসেছিলাম কেউ একজন আমাকে বলছিল যে আপনি যদি টিপ পরতেন আপনাকে অনেক বেশি সুন্দর লাগতো। সো আই থট একটু পরে দেখা যাক, মানে আমার হাতের কাছেই পেয়ে গিয়েছি। সো চেষ্টা করে দেখলাম আর কি। সো কি অবস্থা সবার, কেমন আছেন? ওকে, কি অবস্থা আপনার? তানভীর লিখেছেন আমার তো অবস্থা খুবই ভালো, আপনার অবস্থা জানান। বিকজ আপনি যতটুকু জানি আপনি অনেক অনেক বেশি অসুস্থ, আপনার অসুস্থতার খবর জানতে চাই। ওকে, আমার সাথে আছেন হচ্ছে শৌখিন বিশ্বাস লিখেছেন হাই হ্যালো। ওকে, জাতীয় লেখক, আপনার নামটা কি বলেন তো? জাতীয় লেখক ঢাকা মিরপুর থেকে আছেন আমার সাথে, অনেক কিউট লাগছে। শাফায়েত শাহরিয়ার আছেন, MH শাফায়েত শাহরিয়ার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আর কি আছেন? এবার ঠিক আছে, আগের লাইভে চুল স্টাইলের আচ্ছা, কোনো সমস্যা নেই। আমি একটু চেষ্টা করেছিলাম ডিফারেন্ট ওয়েতে আসার। মানে আমার আজকে প্ল্যানই ছিল যে দুইটা লাইভে দুইভাবে আসবো। একটা লাইভে একটু চুলটা বেঁধে আসবো এবং একটু সিম্পলি আসবো যেহেতু সকালবেলা লাইভ করছি। অ্যান্ড সেকেন্ড লাইভটাতে যখন আসবো তখন একটা টিপ পরে একটু খোলা চুলে আসবো। ওকে, সজল আছেন, সজল সিলেট থেকে, হাই কেমন আছেন? ওয়েলকাম টু রেডিও টু এফএম 89.6 এর ফ্রাইডে স্পেশাল লাইভে। আপনার আপনি অনেক কিউট লাগছে। প্রেম না, আচ্ছা মেহেদি হাসান, থ্যাংক ইউ সো মাচ। বাট আসলে পরের যে কথাটা বলেছেন সেটার জন্য প্রস্তুত নই। বেশি করে ঘুরতে হবে তাই, মানে সুখী হবার মূল মন্ত্র কি খুব বেশি বেশি করে ঘুরে বেড়াতে হবে এরকম কিছু? শুভ সকাল, কেমন আছেন? অনেক সুন্দর লাগছে। হীরা আহমেদ লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ হীরা আহমেদ। একটা সুন্দর মনের বউ প্লাস প্রয়োজন মতো কিছু অর্থ, ব্যাস সুখী হওয়ার জন্য যথেষ্ট। বাট আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, জাহিরুল ইসলাম আপনাকে বলতে চাই, ধরেন আপনি সুখী একজন মানুষ হতে পারবেন এই জিনিসগুলো পেলে। বাট আপনি একজন সুন্দর মনের বউ পেয়ে গেলেন, খুব সুন্দরী একটা বউ, সেই পাশাপাশি হচ্ছে আপনার খুব অর্থ স্বার্থ রয়েছে, কিন্তু আপনি মানসিকভাবে সুস্থ নন বা শারীরিকভাবে সুস্থ নন।
তখন কি আপনি আসলে সুখী হতে পারবেন? প্রশ্ন রইল আপনার কাছে। তানভীর আহমেদ, রেড কালার টিপ, ইয়েস। ওকে, টিপটা ছোট হয়ে গেছে, আরো বড় টিপ পরবো? আমার আসলে বড় টিপ পরা পছন্দ না। ও আমার সুইট আপনি, কি খবর তোমার? অনেক অনেক ভালো আছি। ফয়সাল আহমেদ আছেন, হ্যাপি ফ্রাইডে। আমার কমেন্ট পড়ো না, এই জন্য আমি কমেন্ট করি না। এই যে গাজী, আপনার এই কমেন্টটাই তো পড়ে দিলাম। সো বলেন কোন কমেন্ট আপনার পড়া হয়নি, বলেন, কমেন্টকে বকা দিয়ে দিব। ওকে, অনেক সুন্দর লাগছে সেই তোমায়। হাসান আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, মন্ত্র কি আসলেই কাজ করবে? ডেফিনেটলি একটা ছোট্ট মন্ত্র যেটা আপনি বিশ্বাস করেন, যেটা আপনাকে বাঁচিয়ে রাখে, যেটার লাইন ধরে বা পথ ধরে আপনি হেঁটে বেড়ান, সেই মন্ত্রটাই জানতে চাই আপনার কাছে। ওকে, একটু কিছু কমেন্ট উপরে পড়ে গিয়েছে, চলে গিয়েছে, সেগুলো একটু দেখতে চাই। অনেক সুন্দর লাগছে। আচ্ছা, এটা পড়েছি, রাফা তুমি আমার সুখ, তোমার সাথেই থাকা, তাই? থ্যাংক ইউ সো মাচ ফয়সাল আহমেদ। ওকে, আর কি আছেন? রাফা তুমি, এটা পড়েছি, দুইভাবে আমার কাছে সুন্দর লেগেছে। থ্যাংক ইউ সো মাচ তানভীর। ওকে, আপনার ডিফারেন্ট চক্করে আমার কানের কাছে দেখতে বহু গান বাজতেছিল। আপনি খুবই দুষ্ট মানুষ, খুবই দুষ্ট, পচা লোক। আমি সেটা বলবো, লোক বলবো আপনাকে, মহিলা বলবো না। খারাপ মহিলা, পচা মহিলা এটা বলবো না। শৌখিন বিশ্বাস খুব দুষ্ট লোক, ঠিক আছে? জাকির হোসাইন, আচ্ছা। ওকে, আপনি এত সুন্দর করে কথা বলতে পারেন কিভাবে? সজল, এই যে রেডিও জকিরা সুন্দর করে কথা বলে, আপনি সবগুলো রেডিও জকিকে শুনে দেখেন, দেখবেন সবাই খুব চমৎকার করে কথা বলে। আব্দুল আহাদ আছেন, হাই আপু, হাই। আপু আপনাকে কিন্তু আজকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তুমি পচা হয়ে গেছো আপনি। সজীব দত্ত, কেন, কি করেছি আমি, কি এমন কাজ করেছি যেন আমি পচা হয়ে গিয়েছি? দেয়ার ইজ এ ডিস্টেন্স ডিফারেন্ট। ওকে, একটু দেখি সিনহা কি লিখেছেন। সিনহা, সরি আপনার কমেন্টটা হারিয়ে গিয়েছে। বিটুইন হ্যাপি লাইফ ডিয়ার, এক্স্যাক্টলি স্কেয়ার্ড লাইফ অ্যান্ড হ্যাপি লাইফের মধ্যে তো ডেফিনেটলি ডিফারেন্ট রয়েছে। বাট আমি জানতে চাই যে আপনার কাছে মন্ত্রটা কি? একটা ছোট্ট মন্ত্র থাকে, তাই না? আপনি খুব দুষ্ট। আমি আমার কমেন্ট পড়েন না কেন? পড়েছি তো, আমি দুষ্ট, এটা ঠিক আছে, কথাটা একদম পারফেক্ট, ঠিক আছে। আপনার বক বক অনেক ভালো লাগে, টিপটা ছোট হয়ে গেছে। আমার বক বক না তো, আমি কথা বলি। বক বক করে কারা জানেন? যারা বক তারা বক বক করে। ওকে, টিপু আছেন আমার সাথে, টিপু সুলতান, গুড মর্নিং। রাফা, মাথায় কি গুজা, বুঝি নেই। ফুলের কথা বলেছেন ফয়সাল আহমেদ। ওকে, অনেক ব্যস্ততার মাঝে একটুখানি লাইভে আসলাম আজ, কি অফিসে প্রোগ্রাম আছে। ওকে, আচ্ছা, হীরা আহমেদ, সো প্রোগ্রামের জন্য নিশ্চয়ই প্রিপারেশন নিচ্ছিলেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং মাই লাইভ, অ্যান্ড আই হোপ সো আপনি পরের ফ্রাইডেতেও আমার সাথে যুক্ত হয়ে যাবেন। তবে ফ্রিকোয়েন্সিতে যারা কানেক্টেড হতে চান, আপনার ফোনের গুগল স্টোর বা প্লে স্টোর থেকে খুব সহজেই আমার সাথে যুক্ত হতে পারছেন আপনি। অ্যান্ড সেটার জন্য যেটা করবেন, রেডিও টুডে অ্যাপটা ডাউনলোড করে ফেলবেন, তাহলেই আপনি আমাকে লাইভ শুনতে পাচ্ছেন। শুধু আমাকে না, যে কোনো আরজিকে আপনি শুনতে পারবেন রেডিও টুডের। ওকে, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আমার অনেক ছোট। ওকে, ডেইজি তালুকদার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, চুলগুলো একটু এলোমেলো, হ্যাঁ আজকে স্টাইলটাই এরকম, আজকে একটু এলোমেলো ভাবে এসেছে। অলওয়েজ স্মাইল। ওকে, গালে হাত দিয়ে এসেছে। আচ্ছা, ঠিক আছে, গালে হাত দিয়েছি। ওকে, সেকেন্ড লাইভে আসলাম আপনাকে দেখতে। হুসেইন আল জাকি, থ্যাংক ইউ সো মাচ। মেকআপ ছাড়া আপনি কেমন? খুবই পচা। মেকআপ ছাড়া বেশি পিচি পিচি লাগে বেসিকলি, এবং ভালো লাগে না। আমার কাছে মনে হয় আমার কে মেকআপে যতটা সুন্দর লাগে আমি জানি না, আমাকে সিম্পলে অতটা আসলে আমার নিজের কাছে ভালো লাগে না। কতদিন পর শাড়ি স্পেশাল লাইভ, তাই? থ্যাংক ইউ সো মাচ।
ওকে, মনের মতো বউ হলে কোনো অসুখ শরীরে বাসা বাঁধতে, কেন অসুখ শরীরে বাসা বাঁধতে পারবে না? বউয়ের ভালোবাসা সবসময় শরীরে আচ্ছা, জাহিরুল ইসলাম, তবে আজকাল এইরকম বউ পাওয়াটা খুব রেয়ার হয়ে গিয়েছে যে কিনা আপনার খারাপ সময়ে, আপনার অসুস্থতার সময়ে আপনার পাশে থাকবে। আপনি মানেন আর না মানেন, ব্যাপারটা সত্য। সুখ জিনিসটা আসলে কি, কোথায় গেলে পাবো? এক্স্যাক্টলি আমি আপনার কাছে জানতে চাই, সুখের মন্ত্রটা আপনার কাছে কি? আপনার ভাষায় সুখ জিনিসটা কি? আপনি সুখ জিনিসটাকে কিভাবে দেখেন, কিভাবে অনুভব করেন, এসব ব্যাপার স্যাপার। শান্ত আছেন, কপালের টিপটা খুব সুন্দর লেগেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আর কে আছেন একটু দেখতে চাই। যার বন্ধু দুষ্ট সে দুষ্ট না হয়ে যাবে কোথায়? ঠিক ঠিক বলেছেন। ওকে, রাফার আচ্ছা, মাথায় বেলি ফুল, হ্যাঁ বেলি ফুল আমার খুব পছন্দ এবং সুযোগ পেলে আমি আসলে ফুল পরতে খুব পছন্দ করি। আপনি, তুমি অনেক বদলে গেছো। কেমন বদলে গিয়েছি, কি করেছি আমি? সজীব দত্ত, আপনি একবার বলছেন তোমার সাথে কথা নেই, রাগ করেছি, তুমি আর আগের মতো নেই, আবার বলছো বদলে গিয়েছি। সো কি করেছি আমি একটু জানতে চাই। লাভ ফ্রম ইউকে, রনি আছেন আমার সাথে। হাই, ওয়েলকাম টু রেডিও টু ডেফএম 89.6 এর ফ্রাইডে স্পেশাল লাইভে, অ্যান্ড আমি রাফা আছি আপনার সাথে। কেমন আছেন রনি, আমাকে জানাবেন। কমেন্ট স্কিপ না করলে ভালো হয়। কমেন্টগুলো আসলে আমি ইচ্ছাকৃতভাবে স্কিপ করি না কখনোই। আমার চোখের সামনে যেগুলো কমেন্ট চলে আসে আমি সবগুলো পড়ি। রেড কালারটাও ইদানিং আমার খুব ভালো লাগে, তাই তাই সো আপনার পছন্দের কালার আমি পরে এসেছি, তাই না? তুমি আমার ছোট তাই তুমি বলি। তুমি কি রাগ করো না? একদমই রাগ করিনি। আপনি ডেফিনেটলি আমাকে আদর করে তুমি ডাকতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ও আমার ছোট, আমারও ছোট আপনি। হ্যাঁ, আমি অনেক ছোট, শৌখিন বিশ্বাস। আমি খুব ছোট্ট খাট্ট একটা বাচ্চা মানুষ, নিষ্পাপ সহজ সরল মনের মানুষ আমি। ছুটির দিনেও আমাদের ব্যস্ততা থাকে, আগামীকালকেও প্রোগ্রাম আছে। আমাদের অনেক বন্ধু রাগ করে যে বন্ধের দিনেও সময় পেলে, বন্ধুরা তো রাগ করে, সে পাশাপাশি আপনি দেখবেন যে হীরা আহমেদ ফ্যামিলি মেম্বাররাও অনেক সময় আমাদের উপর রাগ করে বসে যে ছুটির দিনেও তুমি কেন কাজ করছো, কিসের এত কাজ, কিসের এত প্রোগ্রাম, এরকম ব্যাপার স্যাপার, তাই না? তবে একটা কথা ট্রু, যারা কাজ করে অ্যাকচুয়ালি তারাই জানে যে আসলে যখন কাজ পড়ে যায়, ছুটির দিনেও যখন আমাদের কাজ পড়ে যায়, তখন আসলে আমাদের আর কিছুই করার থাকে না। ঠিক বলেছেন রনি, থ্যাংক ইউ। আপনার কথাগুলো শুনতে ভালো লাগে বিধায় সময় বের করে নিয়ে আসি, সময় ফেলে দেখবো না এরকম না। আচ্ছা, সময় পেলে দেখবো না। আচ্ছা তানভীর, আপনি একটু আগে আমাকে বলেছেন যে আপনি আমার সাথে যুক্ত হতে পারছেন না, সো বুঝলাম না কাহিনী কি। তুমি কি জানো তোমার বিগ ফ্যান আমি সুমন ইসলাম, তাই? থ্যাংক ইউ সো মাচ। রাফা, তুমি মেকআপ ছাড়াও সুন্দর। ফয়সাল আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, তালুকদার লিখেছেন শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কে আছেন দেখতে চাই। পজিটিভ মাইন্ড শুড অলওয়েজ হ্যাপিনেস। ওকে, সুরজাত সরকার, আমি কি নামটা ঠিক পড়েছি? সুজরাত নাকি? আচ্ছা, যাই হোক, তোমাকে সুন্দর লাগছে। হোসেইন মোহাম্মদ কাউসার আছেন। তুমি ব্রু প্লাক করো না? না, করি না। ও আমার রাফা আর উপর রাগ করতে চাই, কিন্তু কিভাবে? যদি কেন রাগ করতে চান আপনি আমার উপর? রাগ জিনিসটা শরীর স্বাস্থ্য মন কোনো কিছুর জন্যই ভালো না। আমার জাপানি আপু আজ খাঁটি বাঙালি আপু হয়ে গেছে, এই জন্য কি আমি বদলে গিয়েছি, খারাপ হয়ে গেছে? আবার কিছুদিন পরে দেখবেন যখন উইন্টার তো চলে আসছে প্রায়, এবং উইন্টারে আপনি কিছুদিন পরেই আমাকে দেখতে পাবেন যে আমি আবার সেই জাপানিজ স্টাইল করে এসেছি আপনাদের মাঝে। শাড়ি ছুরি খোলা চুল, তোমার ঠোঁটের কোণে লেগে থাকা এক চিলতে হাসি। সাকিব, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে লিখেছেন আপনি। ওকে, আমার উপর রাগ করে যাবে না, শৌখিন বিশ্বাস কেমন? আচ্ছা, আমিও রাফার, আচ্ছা এটা পড়েছি।
রাফা, তোমার কারণেই এখন ফ্রাইডেটা আমার জন্য স্পেশাল, তাই থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে কি বলেছেন আপনি? জাহিরুল ইসলাম, আপনার কমেন্টটা হারিয়ে গেছে। আহ, জীবনের মূল লক্ষ্য প্লাস উদ্দেশ্য হলো বিয়ে করা, আর কোনো ড্রিম নাই। ওকে, এটাই খুব মন থেকে চাই শুধু। সো আপনি আসলে সুখের মূল মন্ত্র খুঁজতে গিয়ে বা আপনার কাছে জানতে গিয়ে আমি যে জিনিসটা জানতে পারলাম, জাহিরুল ইসলাম বিয়ে করতে যাচ্ছে। সো ডেফিনেটলি আপনার বিয়েতে আমরা কি দাওয়াত পাচ্ছি কিনা জানাবেন, কেমন? ওকে, আর কি আছেন? আজকে আমার জন্মদিন, তাই বন্ধু বান্ধব নিয়ে গেট টুগেদার করব। হোসাইন মোহাম্মদ কাউসার, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কাউসার, হ্যাপি বার্থডে টু ইউ। উইশ করে দিলাম আপনাকে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের। রেডিও টু ডেফ মেডি 9.6 এর পক্ষ থেকে আর নার্জে রাফার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা। জন্মদিন সহ অন্যান্য দিনও প্রত্যেকটা মুহূর্তে আপনি অনেক বেশি ভালো থাকেন, সেই কামনাই রইল। সুখী হওয়ার মূল মন্ত্র হচ্ছে সবসময় পজিটিভ চিন্তা করা। মনির হোসেন, এক্স্যাক্টলি। এবং আপনার মাইন্ডটা যখন ফ্রেশ থাকবে, আপনি মেন্টালি যখন ভালো ভালো কিছু চিন্তা করতে পারবেন, পজিটিভ কিছু গ্র্যাব করতে পারবেন, তখন দেখবেন আপনি এমনি সুখ অনুভব করতে পারছেন। তবে তোমাকেও আমায় তুমি বলতে হবে, কারণ আপনিটা কেমন দূরের মানুষ লাগে না। আমি বেসিকলি হচ্ছে মানুষকে খুব সহজেই, অনেকে আছে তুমি করে বলে ফেলতে পারে, বাট এইটা আসলে আমার ক্ষেত্রে খুব রেয়ার যে আমি খুব কাছের মানুষ না হলে মানুষকে তুমি করে ডাকতে পারি না, বা তুমি করে সহজে বলে ফেলতে পারি না। সো আমি আপনাকে আপনিই বলবো, কেমন? ওকে, সমুদ্র আছেন আমার সাথে। হাই রাফা, লুকিং গ্রেট, হাউ আর ইউ? থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ভালো আছি। সমুদ্র, আপনি কেমন আছেন জানাবেন। এবং আপনার কাছে জানতে চাই, সুখী হবার মূল মন্ত্রটা কি বলেন তো? আচ্ছা, আজ পবিত্র ঝুম্মার দিনে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কি আছেন? হেই প্রিটি ফাতেমা তু জহুরা, হাই ফাতেমা জহুরা আছেন আমার সাথে। কেমন আছেন আপনি জানাবেন। সকল সমস্যা শেষ করে জয়েন করলাম, থ্যাংক ইউ সো মাচ। আপু কি এবার কি লিখেছেন? সিলেট আসবেন? এমডি তামিম, অবশ্যই আসবো। সিলেট আমার প্রচুর যাওয়া হয়েছে, ছোটবেলা থেকেই প্রচুর 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 যাওয়া হয়েছে। আমার এসএসসি ব্যাচ 2016, এই মুহূর্তে 25-এ আছি। আচ্ছা, রাফা, তোমার কাছে ব্ল্যাক টিপ আছে? না, আমার কাছে এই মুহূর্তে ব্ল্যাক টিপ নেই। আমার যে টিপের ভান্ডারটি রয়েছে। ওকে, হোয়াটস মেক ইউ হ্যাপি? আমার কি আসলে খুব ছোট ছোট জিনিস খুব সহজেই হ্যাপি করে তোলে। আমি খুব সহজেই সুখী হয়ে যাই, খুশি হয়ে যেতে পারি, এইরকম ব্যাপার স্যাপার আমার মধ্যে রয়েছে। এবং আমাকে কেউ যদি একটা ফুল দেয়, আমি সেটা পেয়ে খুশি হয়ে যাই। আমি ধরেন বৃষ্টি দেখলে সুখ অনুভব করি। কখনো কখনো এক প্লেট ফুচকা খেলে আমার কাছে নিজেকে অনেক বেশি সুখী মনে হয়। সো আমার কাছে সুখ হওয়া ব্যাপারটা খুবই সিম্পল। এবং আমি মনে করি যে আমি মন থেকে নিজেকে যতবার বলবো যে আমি সুখী, আমি ভালো আছি, আমি সুস্থ আছি, আসলেই আমি তখন ফিল করতে পারবো যে আমি সুখী। আমি যদি বলি আমার ভালো লাগছে না, আমার কিছু ভালো লাগে না, পৃথিবী ভালো লাগে না, জীবন ভালো লাগে না, তাহলে তখন ওই জিনিসগুলো আরো বেশি আমাকে আঁকড়ে ধরে রাখে এবং ডিপ্রেশন আমাকে আরো বেশি গ্র্যাব করতে পারে। ডিপ্রেশন বলে, ও চলো রাফাকে আরেকটু প্যারা দিয়ে আসি। সো এই চান্সটা কখনোই দেয়া যাবে না। আর কি আছেন? আমার জন্মদিন আজকে নাই, একবার শুভ জন্মদিন আমারে কোয়েন তামিম। আচ্ছা, আপনার জন্মদিনটা যেদিন হবে সেই দিন আপনি আমাকে যখন জানাবেন, আমি আপনাকে ডেফিনেটলি উইশ করে দেব, কেমন? ওকে, বেশি কিছু চাওয়া নেই, জাস্ট তোমার সাথে একটা সুযোগ দেবে বিগ ফ্যান। কি সুযোগ চান আপনি? আমার সাথে দেখা করার সুযোগ? আপনি চলে আসতে পারেন রেডিও টুডের অফিসে শুক্রবার, যদিও শুক্রবার ছাড়া অন্যদিন আমাকে পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার স্যাপার, তবে চলে আসলে আমার সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাবে। আর কি আছেন একটু দেখতে চাই।
আমি রাগী তবে উগ্র নই, সো চিল। আচ্ছা ঠিক আছে, একদম। মাটির পুরি, তুমি যেভাবে আমাকে উইশ করলে এইভাবে কেউ উইশ করেনি কখনো। অনেক অনেক ধন্যবাদ, অন্তরে অন্তঃস্থল থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাটির পুরি। থ্যাংক ইউ সো মাচ কাউসার। এবং সত্যি আসলে আমি একদম উইশ করছি যে আপনার জন্মদিন কেন, আপনি জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনেক অনেক বেশি ভালো কাটুক, স্পেশাল কাটুক, ভালো থাকেন। ভালো থাকাটা লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা সবাই আসলে চারপাশে প্রিটেন্ড করি যে আমি ভালো আছি, দেখো আমি শো অফ করছি, আমি ভালো আছি, ইয়ে হি হি, বাট সত্যিকার অর্থে আমরা আসলে কয়জন ভালো থাকি? সো ভালো থাকাটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো রাইট হিয়ার রাইট নাও যেটা করবো, লাইভ সেশন থেকে বিদায় নিব। আজকে আসলে লাইভ থেকে বিদায় নিতে ইচ্ছা করছে না, এত মানুষ অনেক দিন পরে আমার সাথে যুক্ত হয়েছে। উইন্টার তোমার কেমন লাগে? খুবই ভালো লাগে এখন যে গরমটা আমাদের এখানে পড়েছে। ওকে, আমার আজহা, ওকে ওকে, অপর্ণা অ্যান্ড আয়াজ ভালো আছে। ওকে মাজেদ, কেমন আছেন আপনি? রাফা, চলেন জানুয়ারিতে কাশ্মীর ঘুরতে যাই। আচ্ছা, কাশ্মীর যেতে হবে, ডেফিনেটলি যাব, বাট আসলে জানুয়ারিতে এই মুহূর্তে প্ল্যান করা যাচ্ছে না। এখানে এইভাবে প্ল্যান আসলে হয় না, শৌখিন বিশ্বাস। সো যেটা করব যে প্ল্যানটা আসলে বসে করতে হবে। একদিন চলে আসেন রেডিও টুডের অফিসে, তখন বসে না হয় আমরা প্ল্যান করে নিব, কেমন? সো রাইট হিয়ার রাইট নাও লাইভ সেশন থেকে বিদায় নিব। একটু গান গাবো প্লিজ? আচ্ছা, আমার কণ্ঠে গান অনেকদিন আসলে গান গাই না, এবং আমার কাছে মনে হয় যে আমি খুব বেসুরো গান গাই। আপু কেমন আছেন? উজ্জ্বল আছেন? অনেক অনেক ভালো আছি। সিলেট আসতে হবে তামিম, অবশ্যই চলে আসবো কোনো একদিন আবারও। 7 রঙের চা খেয়েছি সিলেটে, তবে সিলেটের 7 রঙের চা একটু মজা না, টু বি ভেরি অনেস্ট, একটু মজা না। তবে সিলেটে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যে জায়গাগুলোতে আমি যেতে চাই এখনো বারবার। এবং আরেকটা ব্যাপার হচ্ছে তানিম, ওকে তানিম, তানিম ঠিক আছে, তানিম। সো তানিম, আপনাকে বলতে চাই যে আহ, যেটা সেটা হচ্ছে যে সিলেটের সাতকরার আচার আমার খুবই পছন্দ, বা সাতকরা দিয়ে যে গরুর গোশ রান্না হয় সেটা খুবই পছন্দের। আমি মিথ্যা প্রশংসা করতে পারি না, আর সরাসরি দেখার ইচ্ছে আছে। তাই তানভীর, থ্যাংক ইউ সো মাচ। রাফা একটু গাও প্লিজ। আচ্ছা, গান গাইতে গাইতে বিদায় নেই, কেমন? সো আজকে লাইভ সেশন থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ডেফিনেটলি রেডিও টু এফএম 89.6 এর সাথেই থাকবেন। ফ্রিকোয়েন্সিতে ফিরে যাচ্ছি আবারও, ঠিক দুপুর 1টা পর্যন্তই থাকছি আপনার সাথে। অ্যান্ড এই মুহূর্তে আসলে কোনো গান মাথায় আসছে না। ओके, लग जा गले के फिर ये हंसी रात हो न हो, शायद फिर से जन्म में। ওকে, আমার দ্বারা আসলে গানটা ঠিকঠাক মতো হয় না। সো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ডেফিনেটলি রেডিও টু এফএম 89.6 এর সাথে থাকবেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার আবারও আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। স্টে সেফ, স্টে হ্যাপি, অ্যান্ড স্টে কানেক্টেড উইথ রেডিও টু এফএম 89.6।